আজকে আমরা যাচ্ছিলাম আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য মার্কেটে। সেজন্য আমরা রেডি হয়ে চলে আসি রাস্তায় এবং গাড়ির জন্য অপেক্ষা করতে থাকি। তো রাস্তা ফাঁকা ছিল, গাড়ি পাচ্ছিলাম না আমরা। তারপর একটি অটো চলে আসে, তারপর আমরা সেটায় যাওয়ার জন্য প্রস্তুতি নিই এবং গাড়িতে উঠে পড়ি। এটা ছিল দেউলি বাজার। আমরা মূলত যাচ্ছিলাম সুবিদখালি মার্কেটে। রাস্তার ভিউটা সুন্দর ছিল, রৌদ্র ছিল, গাছগুলো রৌদ্র পরে গাছে দেখতেও খুব ভালো লাগছিল। আমার মেয়ে দুষ্টুমি করতেছিল, সে চিল্লাচিল্লি করে গাড়িতে উঠে। আমার পা ব্যথা হয়ে যাচ্ছিল, তাই পা দুটো বেঞ্চের উপরে তুলে দিই, গাড়ির সিটের উপরে। তারপর আমরা চলে যাই। এটা ছিল মূলত রানীপুরের এরিয়া। রাস্তার ভিউটা সুন্দর ছিল। এইখানের ভিউটা অনেক সুন্দর ছিল। মাঝখান দিয়ে রাস্তা গেছে, দুই পাশে ধানের ক্ষেত, দেখতেও ভালো লাগছিল। তারপরে আমরা চলে আসি সুবিদখালি এরিয়ার ভিতরে চলে আসি। এটা ছিল বড় একটা শোরুম, সিঙ্গার। এটা ছিল সুবিদখালি কোর্টের সামনে। এখানে সেনাবাহিনীরা ডিউটি করতেছিল। আমি এবার তাকিয়ে দেখছিলাম তাদেরকে। এই রাস্তাটা যে কি ভাঙ্গা, আল্লাহ! এই রাস্তাটা দিয়ে গাড়ি গেলে খুব ঝাঁকি লাগে, আর রাস্তাটাও অনেকটা খারাপ। এই যে দেখেন রাস্তার কি অবস্থা। আজকে ছিল মূলত সুবিদখালি বাজার, সেজন্য অনেক ভিড় ছিল আর অনেক বেশি মানুষজন ছিল মার্কেট। এই যে আমরা চলে আসি ব্রিজের উপরে। এখানে অনেক বাজারের গাছ উঠেছে, অনেক ফুল গাছ উঠেছে, বেশ ভালোই লাগছিল, কিন্তু অনেক বেশি মানুষজন হয় খুব বিরক্ত লাগতেছিল। যে আমরা চলে আসি ব্রিজের উপরে, আমাদের গাড়ি থামায়, তারপর আমরা গাড়ি থেকে নেমে পড়ি এবং টাকা দিই। তারপর আমরা হাঁটতে থাকি। এই যে বাজারের দিনে লোকেরা বাজার করে নিয়ে যাচ্ছে কেউ। এখানেও হাঁস বিক্রি করতেছিল, যে আমি দেখতেছিলাম। আবার এখানে ছিল সবজি, যে কপি, সিম, ফুলকপি, গাজর। এখানে একটা ঘোড়া দেখতেছিলাম রাখা আছে। তারপরে আমরা রাস্তা পার হয়ে ওপারে চলে যাই এবং মার্কেটের ভিতরে ঢুকে যাই। মার্কেটটা বেশ বড় ছিল, এটা নতুন একটা মার্কেট উঠেছে। এখানে অনেক বাচ্চাদের খেলনা ছিল। আমার বাবু আবার খেলনা ধরতেছিল। দুই পাশে অনেক খেলনা রাখা ছিল। এই যে গাড়ি, অনেক খেলনা ছিল মার্কেটের ভিতরে। প্রত্যেকটা দোকানই অনেক খেলনায় ভরা ছিল। এই যে অনেক খেলনা। এই যে আমার মেয়ে আবার ধরতেছিল খেলনাগুলো। তারপর আমার মার্কেট থেকে এই যে